এই তোমাকে শাড়ি আনতে বলছিলাম, আনছিলা? আনছি, দেখো টেবিলের উপর রাখা আছে। লাল রঙের শাড়ি আনছো কেন? জানো না আমি লাল রং পছন্দ করি না। সর্বনাশ হইছে, মনে হয় পাশের বাড়ির ভাবির সাথে পাল্টে গেছে। ভাবির সাথে পাল্টে গেছে? আজকে তোর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। বাই বাই, টাটা, গুড বাই। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবার ভালোবাসার সাপোর্টের কারণেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এভাবে করে ভালোবাসার সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তোমরা যারা আমার ফানি ভিডিওগুলো এতক্ষণ ধরে দেখেছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসা, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এভাবে করে পাশে থাকবে আর সাপোর্ট করে যাবে। তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে। একদম বাজে কথা বলবা না। কি বাজে স্বভাব দেখছো তুমি? তোমার শাড়ি তোমার মাকে পরতে দিছো কেন? আমার শাড়ি মা পরছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি? পিছন থেকে জড়ায় ধরো। এই কি করছো তুমি? বাই বাই, টাটা, গুড বাই। আরে ভাইজান, কি হইছে? কান্তিছেন কেন? আর ভাবি বললেন না, গতকালকের রাতের ঝড়ে বউ তো সে মারা গেছে। 6 মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন? অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না, চায়না মাল 6 মাসের বেশি টেকে না। এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো, ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। এই আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। আচ্ছা ঠিক আছে, আর আসার সময় বড় একটা চার্জার লাইট নিয়ে এসো। চার্জার লাইটের কি দরকার? মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা। আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো, তার কি হবে? বাই বাই, টাটা। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই, আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? এই যে শুনছেন, জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা? তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। বাই বাই, টাটা। কি অবস্থা অরুণ ভাই, কেমন কাটছে আপনার অনলাইন জীবন যাপন? ভালো না ভাবি, যে মেয়ের সাথে রোমান্টিক কথা বলতে যাই সেই মেয়েই ব্লক করে দেয়। ব্লক তো করবেই, কারণ অনলাইনে মেয়েদের জন্যই ব্লক অপশনটা চালু করছে। কপাল ভালো, ব্লক করলে মামলা করা যায় না। যদি মামলা করা যেত, অনলাইনের সব মেয়েদের কোর্টে পাওয়া যাইতো। আরে অরুণ ভাই, আজকে আপনার অনেক টেনশনে মনে হচ্ছে। কি হয়েছে আপনার? আর ভাবি বললেন না, আপনার ভাবি আমার জন্য দোয়া করছে। তার মাথায় যত চুল আছে তত বছর জানি আমি বেঁচে থাকি। আরে অরুণ ভাই, এটা নিয়ে টেনশনের কি আছে? এটা তো অনেক ভালো দোয়া করছে। আরে কিসের ভালো দোয়া? এখন কোনো কারণে তারে যদি কেমোথেরাপি দেওয়া হয়, তখন তো মাথায় চুল একটাও থাকবে না, তখন আমার কি হবে? তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই, আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই শুনো, আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিয়ানি করব, কোনটা খাবা বলো? গরমের ভিতর বিরিয়ানি খেয়ে সহ্য করতে পারবো না, তুমি এক কাজ করো, ইলিশ পোলাও রান্না করো। গরমের ভিতর তিতা খাওয়া ভালো, তাই করলা দিয়ে ডাল রান্না করছি। তিতা ডাইলে যদি রান্না করে থাকো, তাহলে আমারে জিজ্ঞেস করতেছো কেন? মা বলছে স্বামীর কাছে শুনতে, করতে বলে নাই। গজব বেইজ্জতি। একটা
একটার পর একটা গবেষণা তুমি করতেই থাকো, এখন আবার কি নিয়ে গবেষণা করতেছো? আগেরকার মহিলারা লম্বা লম্বা ঘুমটা দিত, এখন ঘুমটা দেয় না কেন? এ নিয়ে গবেষণা করার কি আছে? আগেকার মহিলারা গাওয়া খাচ্ছিল, এখন স্মার্ট হইছে। আরে না, আগেরকার মহিলারা স্বামীরে সম্মান করত, তাই ঘুমটার আড়ালে গালি দিত, আর এখন ঘুমটা খুলে গালি দেয়। गजब बेइज्जती। আমার এত দামি দামি মেকআপের জিনিস কে যে চুরি করে? ঘরে তো কাজের মহিলাই নাই। কে চুরি করবে? ঘরে তো তুমি আর আমি থাকি, আর আমি তো আর মেকআপ করি না। আমার মনে হয় আমার দামি মেকআপ গুলো পাশের বাড়ির রুম্পা ভাবেই চুরি করে। একদম ঠিক বলছো, এর জন্যই রুম্পা বাবির চেহারায় গেলেজ দিচ্ছে, আর গালে হাত দিলে खत्म। আচ্ছা, সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো? একটু ভালোবেসে কথা বলা যায় না? এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না, ঝগড়া করবা তো বলো। 20 বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো? বাপের বাড়ি তুলে কথা বলবা না, একদম গুষ্টি ধুয়ে রোদে শুকাবো। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমারে বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে। আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল, সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। गजब बेइज्जती। আরে ডাক্তার, অসুস্থ আমি, আমাকে বললে সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমার বউর সাথে কথা বলেন। এই দেখো তো ডাক্তার কি বলে। হ্যালো ডাক্তার, কি হয়েছে ওর? আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন, কোনো কিছু তার কাছে চাইবেন না। ও আর একটা কথা, ঝগড়া একদমই করবেন না। এই ডাক্তার কি বললো, কি হয়েছে আমার? ডাক্তার সরি বলছে, তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না। আয়নায় চেহারা দেখছো, দিন দিন যে মোটা হয়ে যাচ্ছ। দেখছি তোমার থেকে আমার শরীর অনেক ফিট কি আছে। ফিট জানা আছে, 2 পাও হাঁটতে গেলে কষ্ট হয়ে যায়। আচ্ছা, আমি যদি সিঁড়ি বেয়ে 10 তলা ছাদে উঠতে পারি তাহলে কি দিবা? কি আর দেবো, টুস করে ফেলে দেবো। এই কি দিবা? এই রুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে এসো, দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এই শোনো, বৃষ্টিতে পোলাও মাংস খাবা না ভুনা খিচুড়ি খাবা? এই ফিস ফিস করে কি কথা বলতিছো? গলার ভলিউম বাড়ায় তারপরে কথা বলবা। নতুন বিয়ে হয়েছে তো কয়দিন যাক। তোর মা বোনকে এক করে ফেলাবো, তখন পুরো এলাকার লোক শুনবে। गजब बेइज्जती। কতবার বলছি একটু পদ্মা সেতু ঘোরাতে নিয়ে চলো, কোনো কথা তোমার কানে যায়? আরে গিন্নি, নিয়ে তো আমিও যেতে চাই, কিন্তু ভয় লাগে। ভয় লাগে? কিসের ভয়? দজ্জাল মাতারিরা পদ্মা সেতুতে উঠলে টুস করে ফেলে দেয়। কি বললা? আমি দরজাল? बाय बाय टाटा। আসেন আসেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া, সত্যি সত্যি সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি? জি ম্যাডাম, আপনি ঠিকই শুনছেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া তাইলে এক কাজ করেন, আমাকে 5টা দেন। আগে টাকা দেন, তারপরে সিঙ্গারা। আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি, তাহলে কি আমি সুন্দর না? তাইলে আগে আপনি নাক মুখ ধুয়ে দেখান। गजब बेइज्जती। বিয়ের আগে যখন প্রেম করতাম তখন বিছানায় শুইলেই মনে হতো ইস কতদিনে দুইজন থাকবো। বিয়ের পর যখন দুইজন থাকতাম তখন মনে হতো মাঝখানে কতদিনে একজন আসবে। যখন একজন আসলো তখন মনে হতো আর একজন হলে পরিপূর্ণ হয়। কিন্তু এখন মনে হয় সব কটাকে ঘর থেকে বের করে দিয়ে আগের মতো বিছানায় হাত পা ছড়াইয়া দিয়ে শান্তির মতো একটা ঘুম দেই। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু। बाय बाय टाटा। আচ্ছা, সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো? একটু ভালোবেসে কথা বলা যায় না? এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না, ঝগড়া করবা তো বলো। 20 বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো? বাপের বাড়ি তুলে কথা বলবা না, একদম গুষ্টি ধুয়ে রোদে শুকাবো। একটা বলদা সুদা জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে, মা ইজ্জত সব ধুলোর সাথে মিশে গেল। আরে ভাবি, কি হয়েছে? ভাইরে বকাঝকি করতেছেন কেন? কি করছে ভাই? অরুণ ভাই আর বলেন না, আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম, আপনার ভাইরের দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে। এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে, কোনো ঝামেলা করছে নাকি? দামরা হালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আরে ভাই বলেন না, কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক। আচ্ছা, আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন, তা আমার কাজগুলো করেন না, যা চান তাই দিব। লেনদেনের সমস্যা হবে না, যেটা আমার বউ দেয় সেটা দিলেই হবে। ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে এসেছে, সেটা দিলে হবে। गजब बेइज्जती। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে এতক্ষণ ধরে আমার ফানি ভিডিওগুলো দেখেছো, তাই তোমাদের জন্য নতুন নতুন করে সুন্দর সুন্দর ফানি ভিডিও নিয়ে আসবো। আর এইভাবে করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এইভাবে করে 10 মিলিয়ন ক্রস করেছি।
এই দেখো আজকে আমি নতুন নুপুর পরছি, কেমন লাগছে আমাকে? নুপুরের আওয়াজ বড়ই মধুর লাগে। চিন্তা করো মাঝরাতে যদি ছাদের থেকে আসে তখন কেমন লাগবে। এই কি বলো তুমি এগুলা? মাঝরাতে ছাদের থেকে নুপুরের আওয়াজ শুনছো কখনো? ছাদের থেকে কখনো আওয়াজ পাই নাই, তবে বেলকনিতে গেলে পাশের বাড়ির ভাবির নুপুরের আওয়াজ মাঝে মাঝে পাই। गजब बेइज्जती। ভাইজান আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে এসেন তো। কিন্তু ভাই তো বাড়ি থাকে না, বেলুন দিয়ে কি করবেন? ভাবি যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না সব কটাই আমার ছিল। गजब बेइज्जती। এই কই তুমি? আলমারিতে টাকা রাখছিলাম, এখন দেখি না, তুমি দেখছো? আমি বড় লোকের মেয়ে, তোমার খুচরো টাকা দেখার সময় আমার নাই। আমি গরিব মানুষ, আমারও টাকা খোঁজার সময় এখন নাই। কোনো কিছু তো ঠিক মতো খুঁজবে না। আমার শাড়ি ভাঁজের মধ্যে রাখা আছে, দেখো। আরে অরুণদা, পার্কে কারে খুঁজতেছেন? 3 দিন ধরে বাসায় ঢুকতে পারতেছেন, এক বাদামালারে খুঁজতেছি। বাসায় ঢুকতে পারতেছেন না, বাদামালারে খুঁজতেছেন, কাহিনী কি? আপনার ভাবিরে নিয়ে পার্কে বেড়াইতে গেছিলাম, এক বাদামালার কাছে বাদাম কিনি নাই। হারামজাদা কয় এর আগে যারে নিয়ে আইছি সে নাকি দেখতে বেশি সুন্দর ছিল। আরে ভাইজান কি হইছে, কান্তিছেন কেন? আর ভাবি বললেন না, গতকালকের রাতের ঝড়ে বউ তো সে মারা গেছে। 6 মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন? অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না, চায়না মাল 6 মাসের বেশি টেকে না। 10 দিন অবহেলা করে একদিন ভালোবাসবে, সে হচ্ছে স্বামী। আর সেই 10 দিনের অবহেলার কথা ভুলে গিয়ে একদিনের ভালোবাসায় গলে যাওয়ার নামই হচ্ছে স্ত্রী। কি আপুরা ঠিক বললাম তো? এই কি হয়েছে তোমার, এত টেনশন করো কেন? মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা। বিয়ের 25 বছর হয়েছে, সবসময় টেনশনে থাকো। তোমার সমস্যাটা কি সেটা বলবা? যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই, এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাই নাই। হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য নিয়ে এসেছি আমার চ্যানেলের নতুন নতুন ফানি ভিডিওর গল্প। আর আজকে থাকছে পার্ট 2। গতকাল গিয়েছে পার্ট 1। যারা এখনো দেখোনি অবশ্যই দেখবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর চলো আমরা ঘুরে আসি ফানি ভিডিওর পুরোপুরি ভিডিও দেখে। আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 20 বছর পর একটা বাচ্চা হইছে, তাই এত খুশি। সত্যি এটা খুশির খবর ছিল। তা কিভাবে এই অসাধ্য সাধন হলো? 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে, তারপরে তো বাচ্চা হইছে। ও আচ্ছা। অরুণ ভাই, বিয়ের পর থেকেই দেখি আপনি শুধু ভাবির সাথে দুর্ব্যবহার করেন, তাইলে বিয়ে করছিলেন কেন? ভাবি সত্যি কথা কি, ছোটবেলা থেকেই আমি কোনো মেয়েদেরকে সহ্যই করতে পারি না। যদি আপনি মেয়েদেরকে সহ্যই না করতে পারেন তাহলে আপনাকে বিয়ে করতে বলছে কে? ভাবি আব্বা বলছিল কি বিয়ে করে ফেল, দেখবি একজন বাদে সব মেয়েদের ভাল লাগবে।